বন্ধুরা আমরা কিন্তু প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে থাকি আর আমরা কিন্তু ফেসবুকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু ফেসবুক গ্রুপ ব্যবহার করে থাকি বা ফেসবুক গ্রুপেরই প্রত্যেকেরই কিন্তু একটা করে লোগো খুবই প্রয়োজন। কারণ আজকে মূলত আমি আপনারা স্ক্রিনে যে ধরনের লোগো দেখতে পাচ্ছেন ঠিক এমন ধরনের লোগো আপনারা কোনভাবে তৈরি করতে পারেন আপনাদের নিজের হাতের মোবাইল ফোন দিয়ে, সেইটা মূলত আজকে আমি আপনাদের সামনে ডিটেলসে কাজটা করব। তার আগে একটা কথা না বললে না, আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটা লাইক করে, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে, অবশ্যই বেল অপশনে টাচ করে, অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন দরকার হবে। এই অ্যাপ্লিকেশনের নাম pixellab, যেটা আপনারা খুব সহজে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট আপনারা সর্বপ্রথম pixellab অ্যাপটিকে ডাউনলোড করবেন। এই pixellab অ্যাপটিকে ডাউনলোড করার পরে আপনারা pixellab অ্যাপের মধ্যে ঢুকবেন। pixellab অ্যাপের মধ্যে ঢুকবার পরে আপনাদের সামনে ঠিক এমন ধরনের একটা পেজ শো হবে। জাস্ট আপনারা পেজটি শো হওয়ার পরে আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই সাইডে এই কর্নারে জাস্ট আপনি এই অপশনে একটা টাচ করবেন। তারপরে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সফার, জাস্ট আপনারা এই অপশনে একটা টাচ করে দিবেন। তারপরে জাস্ট আপনারা এই টেক্সটটাকে জাস্ট আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে জাস্ট আপনাদের মেন কিছু কাজ করতে হবে। তো মেন কিছু কাজ করার জন্য জাস্ট আপনাদেরকে প্রথমে একটি শেপ অ্যাড করতে হবে। তো শেপ অ্যাড করার জন্য জাস্ট আপনারা ওই কর্নারে একটা প্লাস একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা প্লাসে যাবেন, তারপর আপনারা শেপসে যাবেন, তারপর আপনারা জাস্ট এই সাইড থেকে এই জায়গা থেকে জাস্ট আপনারা একটা গোল শেপ নেবেন। তো আমি একটা গোল শেপে টাচ করে দিলাম। তারপর আমি জাস্ট শেপটার অপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল, জাস্ট আমি অপাসিটিটা কমিয়ে দিলাম একদম, অপাসিটি ওপরে, এটাকে একদম কমিয়ে দিলাম। তারপর কালার সিলেক্ট করে দিলাম, এখান থেকে একটা কালার দিয়ে জাস্ট স্ট্রাইকটাকে আমি একদম ফুল করে দিলাম। ওকে, এখান থেকে স্ট্রাইক আর একটু বড় করে দেবো। তারপরে জাস্ট আমি টিক মার্কে একটা টাচ করে দেবো, দিয়ে জাস্ট আমি সাইজটাকে এভাবে ধরে এখান থেকে এটাকে ফুল করে দেবো। ওকে, এই লেয়ার একটা টাচ করে জাস্ট আপনার মাঝখানের এই অপশনে একটা টাচ করবেন। টাচ করার পরে জাস্ট আপনারা রিলেটিভ সাইজ বলে একটা অপশন দেখতে পারবেন, জাস্ট আপনারা 100 করে দিবেন। 100 করার পর জাস্ট আপনারা টিক মার্কে একটা টাচ করে দিবেন। তারপরে আপনারা পাশে পেয়ে যাবেন রিলেটিভ পজিশন, জাস্ট আপনারা এই অপশনে একটা টাচ করবেন। তারপরে জাস্ট আপনারা সর্বপ্রথম এই অপশনে, তারপরে এই অপশনে একটা টাচ করে দেবেন। সর্বপ্রথম এটাই, তারপরে এটাই টাচ করে জাস্ট আপনারা টিক মার্কে একটা টাচ করে দেবেন। তারপরে জাস্ট আপনাদেরকে একটা শেপ নিয়ে আসতে হবে, আবারও সেম প্রসেসে। তো আমি আবারও নিউ শেপে গেলাম, তারপরে এখান থেকে গোল একটা শেপ নিলাম, কালারটাকে আমি ব্ল্যাক কালার দেব। আপনারা আপনাদের মনের মতো একটা কালার দিয়ে দিবেন, টিক মার্কে টাচ করে দিবেন। তারপরে এখান থেকে এটাকে আপনারা সাইজ মতো করে নেবেন। তারপরে জাস্ট আপনারা যাবেন আপনাদের লেয়ারে, উপরের কর্নারে একটা লেয়ার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই জায়গায় যাবেন, গিয়ে জাস্ট আপনার ব্ল্যাকটাকে নিচে দিবেন। ঠিক আছে, এভাবে জাস্ট আপনারা চলে আসবেন। আসবার পরে মেন আপনাদেরকে কিছু শেপস নিয়ে আসতে হবে। তো শেপসগুলোকে নিয়ে আসবার জন্য সেম প্রসেসে আবারও আপনারা শেপসে যাবেন, গোল একটা শেপ নেবেন, তারপরে জাস্ট আপনি একটু ছোট করে ফেলবেন আপনাদের মনের মতো করে। তো আমি এটার কালার দিচ্ছি আর রেড কালার দিলাম, তারপরে এখান থেকে 1 করে দিলাম। তারপরে আপনারা একদম ওই কর্নারে একটা পেন আইকন পেয়ে যাচ্ছেন, জাস্ট আপনারা কপি করে নেবেন। ওকে, তো আমি আরেকটা কপি করছি, 3টা কপি করলাম। 3টা কপিকে আমি একটু সাইজ করে নেব। ঠিক আছে, এই 3টা শেপসের আমি কালার চেঞ্জ করব। তো জাস্ট আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা কালার অপশন, জাস্ট আপনারা কালার থেকে এখান থেকে জাস্ট আমি প্রথমটা হলুদ দিলাম, তারপরে এটাই দিলাম, এটা 1 করে দিলাম, তারপরে এখান থেকে কালারে ব্লু দিলাম, এটা রেড থাকবে। ঠিক আছে, তারপরে জাস্ট আপনারা আপনাদের ফেসবুক গ্রুপের নামটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ফেসবুক পেজের নামও আপনি চাইলে দিতে পারেন। তো জাস্ট আমি আমার ফেসবুক গ্রুপের নামটাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি জাস্ট ফার্স্ট দিলাম বেস্ট আমার। তারপরে জাস্ট আমি একটা টেক্সটের একটা ফন্ট চেঞ্জ করে দিলাম, আপনারা গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট আমি এই জায়গা থেকে এটার কালারটাকে একটু ফুটিয়ে তোলার জন্য এটাকে ইউজ করছি। তারপর সেম প্রসেসে আমি এটাকে জাস্ট কপি করে নিলাম, নিয়ে এই জায়গাতে বসালাম। তারপরে জাস্ট এটাকে একটু ছোট করে জাস্ট আমি এই জায়গায় বসাবো। আবারও সেম প্রসেসে একটা কপি করে নেব, তাহলে আমার কাজটা সুবিধা হবে করতে। আবারও নিউ একটা টেক্সট ইউজ করব, আড্ডা। ঠিক আছে, তো জাস্ট আপনারা সেভ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে সেভ আইকন, জাস্ট আপনি সেভ আইকনে একটা টাচ করবেন। তারপরে আপনারা পেয়ে যাবেন সেভ অ্যাজ ইমেজ, জাস্ট আপনারা টাচ করবেন। তারপরে জাস্ট আপনাদের এই জায়গাতে হচ্ছে ডিফল্ট, জাস্ট আপনার ডিফল্টে একটা টাচ করে আপনারা সিলেক্ট করবেন আলট্রা।
আলট্রাটাকে সিলেক্ট করার পরে আপনারা নিচে দেখতে পাবেন সেভ টু গ্যালারি। জাস্ট সেভ টু গ্যালারিতে টাচ করে দেওয়ার পরই কিন্তু আপনাদের ফোন গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সো আজকের ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনার সমস্যাটি সমাধান করার। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।